আমরা ইতিমধ্যেই মডিফায়ার্স এর বেসিক রুলস গুলো আলোচনা করছি, শেষ হয়েছে তাই না? এখন আমরা স্টেপ বাই স্টেপ বোর্ড কোশ্চেন গুলো সলভ করব। আজকে যে বোর্ড কোশ্চেনটি আমরা করব সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2023। এই বরিশাল বোর্ড 2023-এর প্রশ্নটি এইচএসসি এক্সাম 2018-তেও এসেছিল, আবার সিলেট বোর্ড 2017-তেও এসেছিল। তো আমরা মডিফায়ার্স এর যে বেসিক জিনিসগুলো আলোচনা করেছিলাম, দেখো তো এগুলো মনে আছে কিনা। যে মডিফায়ার হিসেবে আমরা মূলত কি কি বসাই? অ্যাডজেক্টিভ বসাই, যেগুলো প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার উভয়ই বসে। অ্যাডভার্ব প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার উভয়ই বসে। তারপরে আছে নাউন অ্যাডজেক্টিভ, যেটা নাউন অ্যাডজেক্টিভে আমরা কি বসাই? নাউন বসাই, যেটা জি অ্যাডজেক্টিভ স্যার। কাজ করে, এটা প্রি মডিফায়ার হিসেবেই বসে। তারপরে ডিটারমাইনার বসাইতে পারি আমরা, ডিটারমাইনারের ভিতরে আবার আর্টিকেল, পসেসিভ, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার এগুলো আছে, এগুলো প্রি মডিফায়ার হিসেবে বসে। পার্টিসিপল বসাইতে পারি, প্রয়োজন হতে পারে। পার্টিসিপল প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব আইএনজি, পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব থ্রি, পারফেক্ট হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি, যা অ্যাডজেক্টিভের কাজ করে। এবং জিরান্ড প্রয়োজন হতে পারে, যদিও প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা বেশি। এগুলো প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে। ইন্টেন্সিফায়ার মূলত প্রি মডিফায়ার হিসেবেই বসে, ক্ষেত্র বিশেষে পোস্ট মডিফায়ার হিসেবেও প্রয়োজন হতে পারে, এবং ইন্টেন্সিফায়ার হিসেবে ভেরির ব্যবহারটা খুব বেশি, তাই না? জি স্যার। তারপরে আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা সাধারণত পোস্ট মডিফায়ার হিসেবেই বসে। ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব ওয়ান। আর যদি বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ প্রয়োজন, তাহলে টু প্লাস ভার্ব ওয়ান এর সাথে আরো কিছু ওয়ার্ড দিতে হয়, এক্সটেনশন। অ্যাপোজিটিভ হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট বা পসেসিভ সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া, এটাও সাধারণত পোস্ট মডিফায়ার হিসেবেই বসে। প্রিপোজিশনাল ফ্রেজটাও পোস্ট মডিফায়ার হিসেবেই সাধারণত বসে, এবং প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপোজিশন, তারপরে আর্টিকেল, অ্যাডজেক্টিভ বা পসেসিভ কেস, তারপরে নাউন দিতে হয়। এরপরে আছে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা হু, হুইচ, দ্যাট দিয়ে শুরু হয়, তারপরে ভার্ব দিতে হয়, তারপরে এক্সটেনশন দিতে হয়। তাহলে এই বেসিক রুলস গুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। মূলত এইগুলো দিয়েই আমাদের 95% মডিফায়ার সম্পন্ন হয়ে যাবে। 5% আদার কিছু শব্দ প্রয়োজন হতে পারে, আমরা এক্সারসাইজে সেগুলো দেখব। তাহলে আমরা আজকে যে বোর্ডটি সমাধান করব সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2023। দেখো প্যাসেজটা, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার। এই লাইনটির অর্থ কি? কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের শেলি বলা হয়। শেলিটাকে, শেলি হচ্ছে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি। কাজী নজরুল ইসলামকে এই শেলির সাথে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। ওকে, তারপরে আছে হি ওয়াজ এ ড্যাশ পয়েট। খেয়াল করো, এখানে আমরা একটা প্রশ্ন পেয়েছি, এ নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে কি? প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন। নাউনটা কোনটা তাহলে? নাউনটা হচ্ছে পয়েট। তাহলে কাকে মডিফাই করতে বলা হয়েছে? প্রি মডিফাই দা নাউন, এই পয়েটটাকে মডিফাই করতে বলা হয়েছে। এখন প্রশ্নটা বাদ দিয়ে বাক্যটা পড়ো। হি ওয়াজ এ ড্যাশ পয়েট। তিনি একজন ড্যাশ কবি ছিলেন। কেমন কবি ছিলেন? তাহলে এ নাম্বার অ্যান্সারে আমাদের আছে, এটা দেখো, প্রি মডিফাই দা নাউন, যখন এই কথাটা বলবে, বলা থাকবে, তখন এরপরে একটা নাউন থাকবে, যেমন এখানে পয়েট আছে, এইটাকে প্রিমডিফাই করতে হবে, মানে এই পয়েন্টটাকে একটা এমন একটা শব্দ দিতে হবে যেটা এই পয়েন্ট শব্দটাকে একটা অর্থ দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা এখানে এ নাম্বারের অ্যান্সার কি লিখতে পারি? কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ফেমাস পয়েট। কাজী নজরুল ইসলাম একজন বিখ্যাত কবি ছিলেন। দিতে পারি না আমরা ফেমাস? জি স্যার। আচ্ছা, আরেকজনের মনে হইলো যে কাজী হি ওয়াজ এ গ্রেট পয়েট। গ্রেট পয়েট, তিনি একজন মহান কবি ছিলেন, দেওয়া যাবে না? আচ্ছা,
কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের বিদ্রোহী কবি বলা হয়, তাহলে রেবেল পয়েট। কাজী নজরুল ইসলাম হচ্ছেন বাংলাদেশের একজন কি বিদ্রোহী কবি। তাহলে এই এ নাম্বার শূন্যস্থানে আমরা এই যে গ্রেট দিলাম, ফেমাস দিলাম এবং রেবেল দিলাম, এই যে কোনো একটা দিয়ে আমরা অ্যান্সার করে দিতে পারি। কথা ক্লিয়ার? জি সুবর্ণা, স্যার। এখন বলো জি তাহলে স্যার। মডিফাই দা নাউন যখন কথাটা বলা থাকবে তখন তুমি কি বসাবা? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কিভাবে বসাবা? এই প্রিমডিফাই দা নাউন যখন বলা থাকবে তারপরে একটা নাউন থাকবে, সেই নাউনকে একটা অ্যাডজেক্টিভ দিয়ে বিশেষ অর্থ দিবা। কথা ক্লিয়ার? জি স্যার। এখন বি নাম্বারটাতে আসো। হি রোড পোস্ট মডিফাই দা ভার্ব ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। হি রোড তিনি লিখেছিলেন ড্যাশ ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রায় সকল শাখায় তিনি লিখেছিলেন। আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে কি, পোস্ট মডিফাই দা ভার্ব উইথ, পোস্ট মডিফাই দা ভার্ব, পোস্ট মডিফাই দা ভার্ব, তাহলে ভার্ব কোনটা? পোস্ট মডিফাই মানে কি? এই যে ভার্বটা হচ্ছে পোস্ট মানে পরে, তাই না? আমরা তো জানি মডিফায়ার দুই প্রকার, একটা হলো প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। যখন পোস্ট মডিফায়ার বলবে তখন যাকে মডিফাই করতে বলবে সেই শব্দটাকে আমরা আগে পাবো। তাহলে এইখানে যে ভার্বটাকে মডিফাই করতে বলছে সেই ভার্বটা হচ্ছে রোট, তাই না? হি রোট ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। আচ্ছা, তাইলে এইখানে যখনই বলা থাকবে পোস্ট মডিফাই দা ভার্ব তখন আমরা কি বসাবো? মনে নাই? যখন বলা থাকবে যে পোস্ট মডিফাই দা ভার্ব তখন আমরা মডিফাই করব হচ্ছে অ্যাডভার্ব দিয়ে। কি দিয়ে মডিফাই করব? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এমন একটা অ্যাডভার্ব দিতে হবে যাতে এই রোড শব্দটাকে একটা অর্থ প্রদান করে। তাহলে আমরা যদি এখানে দেই সাকসেসফুলি, হ্যাঁ, হি রোড সাকসেসফুলি, তিনি সফলভাবে লিখেছেন ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের প্রায় সকল শাখায় তিনি সফলভাবে লিখেছেন। সাকসেসফুলি এটা হচ্ছে অ্যাডভার্ব। সাধারণত অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত থাকলে সেই শব্দটাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। তাহলে সাকসেসফুলি বাক্য অর্থবোধক হচ্ছে, যদি আমরা দেই ইফেক্টিভলি, ইফেক্টিভলি ফলপ্রসূভাবে তিনি বাংলা সাহিত্যের সকল ভাষায় লিখেছেন। যদি আমরা দেই টায়ারলেসলি, টায়ারলেসলি ক্লান্তিহীন ভাবে তিনি বাংলা সাহিত্যের সকল শাখায় লিখেছেন। বাক্য হয়েছে না? সুবর্ণা, জি স্যার। সাকসেসফুলি ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, তাহলে বি নাম্বারের অ্যান্সার আমরা পেয়ে গেছি খুব সহজভাবে। পোস্ট মডিফাই দা ভার্ব মানে অ্যাডভার্ব বসাইতে হবে, আর ভার্ব কোনটা? এই যে রোট, এই রোটকে দিলাম আমরা সাকসেসফুলি, তিনি সফলভাবে লিখেছিলেন। তিনি ইফেক্টিভলি যদি বলি ফলপ্রসূভাবে লিখেছিলেন। টায়ারলেসলি যদি বলি তিনি কি ক্লান্তিহীন ভাবে লিখেছিলেন। এরকম আরো অর্থবোধক শব্দ আছে যেমন হিউজলি, গ্রেটলি, হ্যাঁ, রিলেন্টলেসলি, প্রফিউজলি, এই জিনিসগুলো দিয়েও আমরা এই বি নাম্বারের অ্যান্সার লিখতে পারবো। তারপরে আসো সি নাম্বার। নজরুল পোস্ট মডিফাই দা ওন দ্য অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ আর্লি চাইল্ডহুড। খেয়াল করো, নজরুলের পরে কমা দেওয়া আছে এবং এই যে ব্রেকেটের পরেও একটা কমা দেওয়া আছে, মাঝখানে লেখা আছে পোস্ট মডিফাই দা নাউন উইথ অ্যাপোজিটিভ। পোস্ট মডিফাই দা নাউন, তাহলে নাউনটা কোনটা? কাকে মডিফাই করতে হবে? নজরুলকে মডিফাই করতে হবে, তাই না? যেহেতু পোস্ট জি স্যার। মানে পরে, হ্যাঁ, পরে বসাইতে হবে, তাহলে শব্দটা আগে আছে, নজরুল শব্দটা আগে আছে। এখন নজরুল সম্পর্কে একটা বাড়তি তথ্য দিতে হবে। অ্যাপোজিটিভ মানে কি? অ্যাপোজিটিভ আমরা কি শিখছিলাম? অ্যাপোজিটিভ হচ্ছে একটা নাউন সম্পর্কে একটা বাড়তি তথ্য দিতে হবে। কি দিয়ে দিতে হবে? সেটা একটা নাউন ফ্রেজ দিয়ে দিতে হবে। নাউন ফ্রেজ কি? নাউনের সাথে আদার কিছু ওয়ার্ড যেমন অ্যাডজেক্টিভ, পসেসিভ, আর্টিকেল, এই জিনিসগুলো দিয়ে একটা অর্থবোধক শব্দ গুচ্ছ দিতে হবে, তাই না? তাহলে জি নজরুল স্যার। সম্পর্কে তো আমরা জানি, নজরুল কি, কে ছিলেন নজরুল?
নজরুল ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত কবি। তাহলে সি নাম্বারে যদি আমি দেই এ ফেমাস পোয়েট, দেওয়া যাবে না? এ ফেমাস poet Nazrul, a famous poet, won the attention of everybody in his early childhood. নজরুল কি করেছেন? সকলের মন জয় করেছিলেন, যিনি ছিলেন একজন বিখ্যাত কবি। নজরুল এ ফেমাস পোয়েট। আচ্ছা, এ ফেমাস পোয়েট যদি আমরা না দেই, আহ আমার মনে হইলো, তোমার মনে হইলো এ ফেমাস পোয়েট, আমার মনে হইলো এ গ্রেট পোয়েট। যদি আমরা এখানে এ গ্রেট পোয়েট দেই, এ গ্রেট Great. পোয়েট, তাহলে কি হবে না? যদি বলি আ ফেমাস ফেমাস রাইটার, হবে না? তাহলে এ जी सर। ফেমাস পোয়েট, এ গ্রেট পোয়েট, এ ফেমাস রাইটার, এ গ্রেট রাইটার, এ লিটারারি ট্যালেন্ট, হ্যাঁ, এ গ্রেট লিটারারি ট্যালেন্ট, এই শব্দগুলা দিয়ে আমরা অ্যাপোজিটিভ বানাইতে পারবো নজরুল সম্পর্কে। কথা বুঝতে পারছো? তাহলে जी যখন सर। অ্যাপোজিটিভ চাবে, তখন সাবজেক্ট সম্পর্কে, যদি সাবজেক্টের পরে হয় সাবজেক্ট সম্পর্কে একটা বাড়তি তথ্য দেওয়া, অবজেক্টের পরে হইলে অবজেক্ট সম্পর্কে আরেকটা বাড়তি তথ্য দেওয়া। তারপরে আসো কি, he wrote ceaselessly until the death of dash his poetic flair. তিনি ক্রমাগত লিখেছিলেন until the death of his, এখানে দেখো কি বলছে, use possessive to pre-modify the noun. pre-modify the noun, নাউনটা কি এখানে? পোয়েটিক ফ্লেয়ারটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ, যেহেতু ফ্লেয়ারের সাথে আরেকটা শব্দ আছে পোয়েটিক অ্যাডজেক্টিভ, তাহলে এখানে একটা নাউন ফ্রেজ আছে, ফ্লেয়ারটা হচ্ছে এখানে নাউন। কথা বুঝছো? তাইলে এখানে আমরা जी सर। প্রি মডিফাই দা নাউন বলেই দিছে, কি দিতে হবে? পসেসিভ দিতে হবে নাকি? পসেসিভ কোনগুলো? মাই, বলো পসেসিভ কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, হিজ, আর, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ, তাই না? जी सर। তাহলে মাই, আওয়ার, ইয়োর, হিজ। আচ্ছা, কাজী নজরুল ইসলাম সম্পর্কে কথা বলা হচ্ছে, তাহলে কাজী নজরুল ইসলামের পজিটিভ কি হবে? কাজী নজরুল ছেলে মানুষ, পজিটিভ হবে হিজ, নাকি? পোয়েটিক जी ফ্লেয়ার, सर। ফ্লেয়ার মানে হচ্ছে বিচার বুদ্ধি বা সহজাত বৈশিষ্ট্য। তাহলে তিনি যতদিন পর্যন্ত যে সহজাত ভাবে লিখতে পেরেছিলেন মৃত্যুর আগে, ততদিন পর্যন্ত ক্রমাগত তিনি লিখে গিয়েছিলেন। হি রোট সিসলেসলি আনটিল দ্য ডেথ অফ হিস, এখানে ডি নাম্বারে আমরা কি দিব? পসেসিভ কেস, হিস প্লেয়ার। তারপরে আসো, হি কম্পোজ, pre-modify the noun songs, post-modify the noun with an adjective clause. একটা লাইনের ভিতরে এখানে দুইটা শূন্যস্থান আছে, একটা হচ্ছে প্রি-মডিফাই দ্য নাউন। প্রি-মডিফাই দ্য নাউন মানে কি? আমরা এ নাম্বারেও পাইছিলাম প্রি-মডিফাই দ্য নাউন। তাহলে কি বসাইতে হবে আমাদেরকে? एडजेक्टिव। অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আর নাউনটা কোনটা? প্রি-মডিফাই দ্য নাউন, যে নাউনটাকে প্রি-মডিফাই করতে বলছে সেই নাউনটা হচ্ছে এই যে সংস। सॉन्ग्स। এইটাকে আমরা প্রি-মডিফাই করব, অর্থাৎ এই সংস কে কেন্দ্র করে একটা শব্দ দিব, যেটার অর্থ এই সংস কে একটা অর্থ দিবে ওই শব্দটা, অ্যাডজেক্টিভটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। পোস্ট মডিফাই দ্য নাউন মানে কি? এই যে এই সংসটাকেই আবার পোস্ট মডিফাই করতে হবে, অর্থাৎ এই একই নাউনকে প্রি মডিফাই করতে হবে, আবার পোস্ট মডিফাইও করতে হবে। প্রি মডিফাই করব হচ্ছে শুধু অ্যাডজেক্টিভ দিয়ে, আর পোস্ট মডিফাই করব হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। তাহলে ই নাম্বার অর্থটা দেখো, হি কম্পোজ, তিনি লিখেছিলেন, সংস এর সাথে এস আছে প্লোরাল, তার মানে কি অনেক সংস লিখেছিলেন। অনেক ইংরেজি কি? ম্যানি, নাকি? ম্যানি সংস, তিনি অসংখ্য গান লিখেছিলেন। ম্যানি সংস।
তারপরে বলছে এই সংসকে আবার পোস্ট মডিফাই উইথ নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ কি দিয়ে করতে হবে? অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করতে হবে। আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা পড়ছিলাম, মনে করে দেখো তো মনে আছে কিনা। এই যে দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ কিভাবে হয়? যদি সাবজেক্টের পরে থাকে কি দিব আমরা? হু, হুইচ, দ্যাট। ব্যক্তির ক্ষেত্রে হু, বাকি ক্ষেত্রে হুইচ অথবা দ্যাট, তারপরে ভার্ব দিব, তারপরে এক্সটেনশন দিব। এটা হলো সাবজেক্টের পরে। আর যদি অবজেক্টের পরে হয় তাহলে শেষে আমরা কি দিব? হু, হুইচ, দ্যাট, তারপরে ভার্ব দিব, তারপরে এক্সটেনশন দিব। আমাদের এইটাই প্রয়োজন, তাই না? যেহেতু আমরা নাউনটা আগে ছিল, অবজেক্টের জায়গায় ছিল, এখন আমরা দিব। তাহলে এখানে অর্থটা দেখো, হি কম্পোজড ম্যানি সংস ড্যাশ হুইচ, হুইচ যেহেতু সংস তো আর মানুষ না, হু তো আর দেওয়া যাবে না, তাই না? হুইচ অথবা দ্যাট দিতে হবে। হুইচ আর লাভড বাই অল, এইটা আমরা দিতে পারি। হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর লাভড হচ্ছে ভার্ব, বাই অল হচ্ছে বাকি অংশ বা এক্সটেনশন। তাহলে হুইচ আর লাভড বাই অল এইটা দিতে পারি আমরা। আবার দিতে পারি হুইচ ইন্সপায়ার আস, যেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে, এটাও দিতে পারি নাকি? মূল কথা রিলেটিভ কি চাইছে? অ্যাডজেক্টিভ ক্লজ চাইছে, সেহেতু আমরা রিলেটিভ প্রোনাউন দিব, তারপরে ভার্ব দিব, তারপরে যদি প্রয়োজন হয় এক্সটেনশন ওয়ার্ড দিব। তাহলে পুরো লাইনটা কি হইলো? হি কম্পোজড ম্যানি সংস, ম্যানিটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ দিয়ে আমরা করলাম, এন্ড পোস্ট মডিফাই করলাম হুইচ আর লাভড বাই অল অথবা হুইচ ইন্সপায়ার আস। এখানে চাইলে আরো অনেক ধরনের অ্যান্সার এফ নাম্বারে দেওয়া যাবে হুইচ দিয়ে। তারপরে হিজ লিটারেরি ওয়ার্কস হ্যাভ এনরিচড, তার সাহিত্যিক কাজগুলো কি করেছিল? সমৃদ্ধ করেছিল। কি? প্রিমোডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, প্রিমোডিফাই দ্য নাউন, নাউনকে প্রিমোডিফাই করতে বলছে, কি দিয়ে করতে বলছে? নাউন অ্যাডজেক্টিভ দিয়ে করতে বলছে। আর যে নাউনটাকে মডিফাই করতে বলছে সেই নাউনটা হচ্ছে লিটারেচার, লিটারেচারটা হচ্ছে এখানে নাউন। আর নাউন অ্যাডজেক্টিভ যখন বসাইতে বলবে তখন আমরা এখানে কি শিখছি? যে আমরা এমন একটা নাউন বসাবো যেটা বাকি অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে কবি নজরুল ইসলাম কোন সাহিত্যের কবি ছিলেন? বাংলা সাহিত্যের কবি ছিলেন, তাই না? যদি আমরা এখানে বাংলা লিখে দিই, বাংলা, বাংলা লিটারেচার, তাহলে এই লিটারেচারের আগে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে বাংলা, বাংলা লিটারেচার। তাহলে অ্যান্সার কি হলো? হিজ লিটারেরি ওয়ার্কস হ্যাভ এনরিচড বাংলা লিটারেচার। তাহলে আমরা কি শিখলাম? নাউন অ্যাডজেক্টিভ যেখানে বসাইতে বলবে সেখানে আমরা আরেকটা নাউন বসাবো যেটা বাক্যে অ্যাডজেক্টিভ করবে। তারপরে আসো, হিজ পোয়েমস এন্ড সংস প্লেড এ গ্রেট রোল, তার কবিতা এবং কবিতাগুলো এবং গানগুলো একটা বিরাট ভূমিকা পালন করেছে। এইখানে কি চেয়েছে দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। পোস্ট মডিফাই করতে বলছে ভার্বকে কি দিয়ে? ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে। তাহলে ভার্বটা কোনটা? এইটা হচ্ছে ভার্ব, প্লেড। কি ভূমিকা পালন করেছিল? এ গ্রেট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কি কি কেন পালন করেছিল? ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের স্বাধীনতার যুদ্ধে। আচ্ছা, এইচ নাম্বারে এখানে বলছে কি দিতে হবে? ইনফিনিটিভ ফ্রেজ দিতে হবে। ইনফিনিটিভ তো আমরা জানি টু প্লাস ভার্ব ওয়ান, আর যখন বলবে ইনফিনিটিভ ফ্রেজ তখন টু প্লাস ভার্ব ওয়ানের সাথে আরো কিছু শব্দ আমরা দিয়ে দিব, যেমন টু। এখানে আমাদের গ্রেট ভূমিকা, স্বাধীনতা যুদ্ধে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কি জন্য, কি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সাহস দিতে বা অনুপ্রাণিত করতে। সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি? টু ইন্সপায়ার আওয়ার ফ্রিডম ফাইটার্স, অথবা দিতে পারি টু এনকারেজ টু এনকারেজ আওয়ার ফ্রিডম ফাইটার্স।
অথবা টু এনকারেজ পিপল দিতে পারি, টু ইন্সপায়ার পিপল দিতে পারি, ঠিক আছে? His poems and songs played a great role to inspire people, অথবা to encourage people, অথবা to inspire our freedom fighters। এই জিনিসগুলো আমরা এখানে অ্যান্সারে দিতে পারি। তারপরে আই নাম্বারে আছে হি ড্যাশ প্রিমোডিফাই দ্য ভার্ব স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি। তিনি তার কবিতায় সাম্যের গান গেয়েছিলেন। তাহলে এই যে এখানে যে বলছে প্রিমোডিফাই দ্য ভার্ব, প্রিমোডিফাই দ্য ভার্ব কোন ওয়ার্ড দিয়ে করতে হয় আমাদের? অ্যাডভার্ব দিয়ে, নাকি? প্রিমোডিফাই দ্য ভার্ব, যখন ভার্বের কথা আসবে পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা প্রিমোডিফাই দ্য ভার্ব, যেটাই আসুক সেখানে আমরা অ্যাডভার্ব বসাবো। হ্যাঁ, আর যদি বলি প্রিমোডিফাই দ্য নাউন বা পোস্ট মডিফাই দ্য নাউন, সেখানে আমরা কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে প্রিমোডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্ব কোনটা? স্যাং। এই ভার্বটাকে একটা শব্দ দিয়ে অর্থ দিতে হবে। তাহলে তিনি তার কবিতায় সাম্যের গান গেয়েছেন, সব সময় তো তাই করেছেন, তাই না? তাহলে অলওয়েজ হচ্ছে একটা অ্যাডভার্ব, যেগুলা সাধারণত প্রিমোডিফাই দ্য ভার্ব হিসেবে বসে। হি অলওয়েজ স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি। তারপরে লাস্ট ওয়ান দেখো, হি ইজ প্রিমোডিফাই দ্য নাউন উইথ ডিটারমাইনার প্রাইড নো ডাউট। নিঃসন্দেহে তিনি আমাদের গর্ব ছিলেন। ডিটারমাইনারের ভিতরে আবার কি কি আছে? আর্টিকেল আছে, পজিটিভ আছে, ডেমনস্ট্রেটিভ আছে, কোয়ান্টিফায়ার আছে। এগুলা যে কোনোটা বাক্যের অর্থ অনুসারে বসতে পারে। এখানে বাক্যের অর্থ কি হয়? হি ইজ ড্যাশ প্রাইড, তিনি আমাদের গর্ব। আমাদের ইংরেজি আওয়ারটা হচ্ছে পসেসিভ, তাইলে আমরা এখানে পসেসিভ হিসেবে কি ডিটারমাইনার বসাইতে পারি। হি ইজ আওয়ার প্রাইড নো ডাউট, নিঃসন্দেহে তুমি আমাদের গর্ব। সুবর্ণা, বরিশাল জি বোর্ড স্যার। 23-এর সবগুলা নিয়মের বাক্য বুঝতে পারছো? কি কি দিয়ে অ্যান্সার করা লাগবে? স্যার আই নাম্বারটা একটু একটু বুঝাই দেন। ওকে, আই নাম্বার এইটা না, হি ড্যাশ স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি। ওকে, তাহলে প্রি মডিফাই দ্য ভার্ব, যখন এই কথাটা লেখা থাকবে প্রি মডিফাই, তার মানে কি ভার্বটা পরে আছে, এখানে স্যাংটা হচ্ছে ভার্ব, এই স্যাং ভার্বটাকে আমরা মডিফাই করবো, তাই না? এখন প্রি জি মডিফাই দ্য ভার্ব করলে কি দিয়ে মডিফাই করতে হয়? অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে হয় না? এখানে আমরা অ্যাডভার্বের লিস্ট শিখে আসছি না? এই যে দেখো, প্রি মডিফাই দ্য ভার্ব যখন বলা হবে তখন এই যে শব্দগুলো আছে, অ্যাডভার্ব গুলো আছে, এই অ্যাডভার্ব গুলা দিয়ে বাক্যের অর্থ হয়ে যাবে। দেখো প্রথমটাই আছে অলওয়েজ, তাহলে আমরা যখন ওইখানে অলওয়েজ শব্দটা বসাইলাম তখন বাক্য অর্থবোধক হয়ে গেছে না? দেখো তো এখানে, হি অলওয়েজ স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি, তিনি সব সময় গেয়েছেন, তিনি সব সময় গেয়েছেন দ্য সংস অফ ইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি, তার কবিতায় সাম্যের বা সমতার গান গেয়েছেন। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে।